প্রতিটি মানুষের মনেই নিজের চেনা বাড়ির জন্য একটা টান থাকে। শত কষ্টের পরেও মানুষ দিন শেষে নিজের ঘরে শান্তি খোঁজে। কিন্তু কেমন ছিল মানব ইতিহাসের প্রথম সেই নির্বাসন, সেই হোমকামিং এর উল্টো যাত্রা, যখন জান্নাতের অপরন্ত সুখ, নিরাপত্তা আর শান্তির পর পৃথিবীর কঠিন বন্য বাস্তবতায় নামিয়ে দেওয়া হয়েছিল প্রথম মানবীকে, যেখানে নেই কোনো প্রস্তুত খাবার, নেই কোনো পরিবেশ পরিচিতি, আছে শুধু ক্ষুধা, ভয় আর একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়ার তীব্র যন্ত্রণা। আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন, কিন্তু ভুলের পরিণতি ছিল অনিবার্য। এটি কোনো শাস্তি ছিল না, এটি ছিল পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে মানুষের মূল দায়িত্বের সূচনা। এটি ছিল এক দ্বিতীয় সুযোগের গল্প। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নূরের মিনার এর আজকের পর্বে আমরা জানব পৃথিবীর বুকে আদম ও হাওয়ার প্রথম দিনগুলোর সেই অবিশ্বাস্য সংগ্রামের কাহিনী। তারা কোথায় নেমেছিলেন, কিভাবে বেঁচেছিলেন, আর কতদিন পর তাদের পুনর্মিলন হয়েছিল। চলুন ইতিহাসের সেই পাতায় প্রবেশ করি। আল্লাহর আদেশে আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, ইবলিস এবং সেই সাপটিকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। বিভিন্ন হাদিস গ্রন্থ ও ঐতিহাসিক বর্ণনা মতে তারা পৃথিবীর 4টি ভিন্ন ভিন্ন স্থানে অবতরণ করেন। আদম আলাইহিসসালাম অবতরণ করেন সেরেনদ্বীপ দ্বীপে, যা আজকের শ্রীলঙ্কায় অবস্থিত। সেই পাহাড়ে তার পায়ের ছাপ আজও আছে বলে মানুষ বিশ্বাস করে, যা আদম স্পিক নামে পরিচিত। হাওয়া আলাইহিসসালাম অবতরণ করেন লোহিত সাগরের তীরে, আজকের সৌদি আরবের জেদ্দা শহরে। জেদ্দা শব্দের অর্থ হলো দাদি বা নানি, যা আমাদের আদিমাতার স্মৃতি বহন করে। অভিশপ্ত ইবলিসকে নিক্ষেপ করা হয় ইরাকের বসরা অঞ্চলে এবং সাপটিকে ইরানের ইস্পাহানে। এভাবেই পৃথিবীতে মানবজাতির দুই বন্ধুর সাথে দুই শত্রুর আগমন ঘটে। জান্নাতের চিরচেনা পরিবেশ হারিয়ে আদম ও হাওয়া পৃথিবীর এই অপরিচিত বন্য রূপ দেখে কান্নায় ভেঙে পড়ল। শত শত বছর ধরে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর কাছে ক্ষমা এবং সাহায্যের জন্য দোয়া করলেন। আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম নবী, তাই আল্লাহ তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেননি। তিনি তার ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন আদমকে পৃথিবীর জীবনের জন্য প্রস্তুত করতে। জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে সাথে করে নিয়ে এসেছিলেন সেই বরকতময় পাথর হাজরে আসওয়াদ, যা তখন ছিল দুধের মতো দবদবে সাদা। তিনি আদমকে প্রথমে সেই তওবার দোয়াটি পুনরায় স্মরণ করিয়ে দেন, যা আল্লাহ শিখিয়েছিলেন। এরপর শুরু হলো বেঁচে থাকার পাঠ। জিবরাইল আলাইহিসসালাম তাকে জান্নাত থেকে আনা কিছু গমের দানা দিলেন এবং চাষাবাদ করার পদ্ধতি শিখিয়ে দিলেন। সেই গম থেকে আটা বানিয়ে দুটি পাথর ঘষে আগুন জ্বালিয়ে পৃথিবীর প্রথম রুটি তৈরি করতে শেখালেন। তাফসিরের বর্ণনা মতে আল্লাহর আদম আলাইহিসসালামের জন্য লোহা গরম করে দিয়েছিলেন এবং জিবরাইল আলাইহিসসালাম তাকে কামারের কাজ শিখিয়েছিলেন, যা দিয়ে তিনি আত্মরক্ষা এবং চাষের জন্য যন্ত্রপাতি তৈরি করেন। এরপর তিনি আদমকে ভেড়ার পশম থেকে সুতো বানিয়ে কাপড় তৈরির কৌশল শিখিয়ে দেন, যা দিয়ে তারা পৃথিবীতে প্রথমবারের মতো নিজেদের লজ্জাস্থান আবৃত করেন। বেঁচে থাকার এই সংগ্রামে আদম আলাইহিসসালাম সবসময় তার সঙ্গিনী হাওয়া আলাইহিসসালামকে খুঁজতেন। আল্লাহর কাছে শত শত বছর ধরে কান্নার পর অবশেষে জিবরাইল আলাইহিসসালাম এর নির্দেশনায় আদম আলাইহিসসালাম তার যাত্রাপথে অগ্রসর হলেন। অবশেষে মক্কার সেই পবিত্র ভূমিতে, যা আজ আরাফা এর ময়দান নামে পরিচিত, তিনি হাওয়া আলাইহিসসালামকে সেখানে খুঁজে পেলেন। আরাফাত শব্দের অর্থ হলো পরিচিত হওয়া বা মিলিত হওয়া। এই ময়দানের জাবালে রহমত বা রহমতের পাহাড়ে দীর্ঘ বিচ্ছেদের পর পৃথিবীর প্রথম এই দম্পতির আবেগ ঘন পুনর্মিলন হয়। তাদের চোখের পানি আর দুয়ার সিক্ত এই ভূমি কিয়ামত পর্যন্ত হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে নির্বাচিত হয়ে গেল। এখানেই প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান তাদের রবের কাছে ক্ষমা চায়, ঠিক যেমনটি চেয়েছিলেন আমাদের আদি পিতামাতা। পুনর্মিলনের পর পৃথিবীতে শুরু হলো আদম ও হাওয়ার সংসার। আল্লাহর কুদরতে হাওয়া আলাইহিসসালামের গর্ভে প্রতিবারই একটি ছেলে এবং একটি মেয়ে, এইভাবে যমজ সন্তান জন্ম নিত। ঐতিহাসিকদের বর্ণনা মতে 20টি গর্ভে মোট 40 জন সন্তান জন্ম নিয়েছিল। মানবজাতির বংশ বিস্তারের জন্য আল্লাহ তখন একটা বিশেষ নিয়ম নির্ধারণ করে দিয়েছিলেন। নিয়মটি ছিল প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের এবং দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ের বিয়ে। এভাবেই পৃথিবীতে ধীরে ধীরে গড়ে উঠল প্রথম মানব সমাজ, প্রথম সভ্যতা। সবকিছুই চলছিল আল্লাহর দেখানো পথে, ভালোবাসায় এবং শান্তিতে। কিন্তু এই শান্ত পৃথিবীতেই জন্ম নিল মানব ইতিহাসের প্রথম হিংসা, প্রথম অপরাধ এবং প্রথম হত্যাকাণ্ড। কেন এক ভাই আরেক ভাইকে হত্যা করলো? কি ছিল হাবিল এবং কাবিলের সেই হৃদয় বিদারক ঘটনা? জানবো আমাদের সিরিজের আগামী পর্বে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।